জানাই আজকে আমরা যে বিষয়ে এখানে একত্রিত হয়েছি, ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকারী সরকারকে গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি করা এবং তার সহযোগীদেরকে এবং তার দল তাদেরকে নিষিদ্ধ করা, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা। ফুয়াদ ভাই তিনটে কথা বলেছে, আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, অনেক ক্রাউডের মাঝে। প্রথমত এই সরকার অনেকে বলছে না বিপ্লবী সরকার, না গণঅভ্যুত্থান পরবর্তী সরকার, না অন্তর্বর্তীকালীন সরকার। এটা আমি মনে করি একটা ভুল হয়েছে। প্রেসিডেন্টের কাছে শপথ দেওয়া, ওই যে ভাই ভালো বলতে পারবেন, চুপ্পু সাহেবের মতো একজন কর্পোরেট ব্যক্তি যিনি যদি প্রেসিডেন্ট হিসেবে আছেন, নৈতিকভাবে বিচ্যুত ব্যক্তি, তার কাছে শপথ নেয় এটি একটি ভুল পদক্ষেপ ছিল। এই সরকার বাংলাদেশের অভূতপূর্ব সারা দেশে জনগণের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতা এসেছে। ছাত্ররা পরিষ্কারভাবে বলেছিল যে ছাত্র জনতার রূপরেখা দেওয়া সরকার ছাড়া কোন সরকার তারা মানবে না। কাজেই প্রশাসনিক সেটআপ বিভিন্ন পরিবর্তনের আগে প্রেসিডেন্টকে অবশ্যই রিজাইন করতে হবে, ঝুঁকি থাকবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, সমস্ত রাজনৈতিক দল মত নির্বিশেষে আপনাদের প্রতি যে সমর্থন দেখিয়েছে, আপনাদের কাছে যে সংস্কারের দাবি তুলেছে, সেই ক্ষেত্রে বর্তমান সংবিধান দিয়ে হবে না। এই সংবিধান বাতিল করে আপনাদেরকে নতুন সংবিধান রচনা করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার, পরবর্তী যে সরকার আসবে, তারা আপনাদের সমস্ত কাজকে বৈধতা দেবে, তারা আপনাদের সেটা লিগালাইজ করবে। কিন্তু আপনাদেরকে অবশ্যই প্রেসিডেন্টকে অপসারণ করে ডক্টর ইউনূসকে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে হবে।